সীমান্ত চুক্তি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ। কুড়িগ্রামের ফুলবাড়িয়ায় বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ভারতীয় ছিটমহল দাসিয়ার ছড়ায় ছিটমহলবাসীর সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। এদিকে ভারতের রাজ্যসভায় সীমান্ত বিল পাশ হওয়ায় উৎফুল্ল ছিটমহলের মানুষ। মুজিব ইন্দিরার করা সেই ঐতিহাসিক চুক্তি পাশ হওয়ায় বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। কুড়িগ্রাম থেকে ইউসুফ আলমগীর রিপোর্ট, জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ছিটমহল এলাকায় বইছে আনন্দের বন্যা, চলছে আনন্দ মিছিল আর মিষ্টি বিতরণ। বঞ্চিত থাকার বেদনা নিয়ে বেড়ে ওঠা মানুষগুলোর পরিচয় এখন আর শুধু ছিটমহলবাসী নয়, তারা হতে যাচ্ছে একটি দেশের নাগরিক। বলছেন যেন স্বাধীনতার স্বাদ উপভোগ করছেন তারা। এতদিন পরাধীন ছিলাম, আজকে স্বাধীন হচ্ছি, এটি আমরা গর্ব করছি। 47-এ দেশভাগের পর গত 68 বছরে দেশহীন, নাগরিকত্বহীন ছিটমহলের মানুষগুলোর কোনো উন্নয়ন সম্ভব হয়নি রাজনৈতিক জটে। তাই প্রথমেই জাতীয় পরিচয়পত্র, যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে কাজ করার আকুতি তাদের। এছাড়া ছিটমহল বিনিময়ে ভূমি ব্যবস্থাপনার বিষয়ে সতর্ক থেকে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ছিটমহলবাসীর। আমাদের অতি তাড়াতাড়ি আমাদের দরকার স্কুল এবং হাসপাতাল এবং রাস্তাঘাট, পল্লী বিদ্যুৎ। জমিগুলোকে তাদের যার দখলে আছে বা যাদের পেপার আছে তাদের পক্ষে দেওয়া যায়, তাহলে এই জটিলতা থাকবে। রোববার কুড়িগ্রামের ফুলবাড়িতে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ভারতীয় ছিটমহল দাসিয়ার ছড়ায় ছিটমহলবাসীর সাথে মতবিনিময় সভায় যোগ দেন ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ। তিনি বলেন, ইন্দিরা মুজিব চুক্তির বাস্তবায়নে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে, আর এখন থেকে নতুন জীবন শুরু করবে ছিটমহলবাসী। And to building a partnership and a friendship which helps the people on both sides. We are committed to solving all the problems with Bangladesh and we are on the job. Officials on both sides sit down again to actually get down to the whole detail of the implementation. শান্তিপূর্ণভাবে সীমান্ত চুক্তি বাস্তবায়ন হবে বলে আশা করেন ভারতীয় হাই কমিশনার। তিনি বলেন, কোচবিহার ও বাংলাদেশের যেসব অফিসে ভূমি সংক্রান্ত কাগজপত্র রয়েছে সে বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেবে দুদেশের সরকার। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।